বিশ্বকাপের মঞ্চে কখনো জয়ই সবকিছু নয়। অনেক সময় হারের রাতেও জন্ম নেয় এমন এক ইতিহাস যা বছরের পর বছর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। 2026 ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে 6-4 গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্সকে। কিন্তু সেই পরাজয়ের আড়ালেই নিজের নাম ফুটবল ইতিহাসের সোনালী পাতায় আরও একবার লিখে ফেললেন কিলিয়ান এমবাপে। ম্যাচে জোড়া গোল করে তিনি শুধু চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ের শীর্ষে উঠলেন না, বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতার নতুন রেকর্ডও নিজের নামে করে নিলেন। আর সেই রেকর্ড গড়তে গিয়ে তিনি পিছনে ফেলে দিলেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে। মিয়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচটি শুরু থেকেই ছিল রুদ্ধশ্বাস। শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় মিনিটেই ডেকল্যান রাইস গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। এরপর এজরি কানসা এবং বুকাও সাকার জোড়া গোলে প্রথমার্ধে শেষ হওয়ার আগেই 4-0 ব্যবধানে পিছিয়ে পড়ে ফ্রান্স। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচের প্রথমার্ধেই 4 গোল হজম করতে হয় ফরাসিদের। সেই মুহূর্তে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো একেবারেই একপেশে হয়ে যাবে, কিন্তু বিরতির পর যেন সম্পূর্ণ বদলে যায় ম্যাচের চিত্র। কোচ দিদিয়ের দেশও কৌশল বদলাতেই নতুন উদ্যমে মাঠে নামে ফ্রান্স, আর দলের সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণকে চাপে ফেলতে শুরু করে ফরাসিরা। এমবাপের জোড়া গোল এবং ব্র্যাডলি বার্কোলোর দুর্দান্ত ফিনিশে ব্যবধান নেমে আসে 4-3-এ। একসময় মনে হচ্ছিল অবিশ্বাস্য, প্রত্যাবর্তনের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। বুকাও সাকা পেনাল্টি থেকে নিজের হ্যাট্রিক সম্পূর্ণ করেন। এরপর স্টপেজ টাইমে জুড বেলিংহামের গোল ইংল্যান্ডকে 6-4 ব্যবধানে এগিয়ে দেয়। শেষ মুহূর্তে উসমান ডেম্বেলে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি ফ্রান্স। তবুও ম্যাচ শেষে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠেন কিলিয়ান এমবাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে 48 মিনিটে দায়ো উপামেকানোর নিখুঁত পাস থেকে নিজের প্রথম গোলটি করেন এমবাপে। সেই গোলই তিনি বিশ্বকাপে লিওনেল মেসির 21 গোলের রেকর্ড স্পর্শ করেন। এরপর 66 মিনিটে মাইকেল ওলিসের অসাধারণ পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করে ইতিহাসের পাতায় এককভাবে উঠে যান শীর্ষে। মাত্র 22টি বিশ্বকাপ ম্যাচ খেলেই তার গোল সংখ্যা দাঁড়ায় 22, অর্থাৎ ম্যাচ প্রতি একটি গোলের অবিশ্বাস্য গড় ধরে রেখে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতার নতুন নজির গড়লেন। অন্যদিকে 33টি ম্যাচে 21 গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন লিওনেল মেসি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। শুধু ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাই নন, বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এখনো সবচেয়ে এগিয়ে এমবাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করার পর তার ঝুলিতে রয়েছে 10টি গোল এবং 4টি অ্যাসিস্ট। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির রয়েছে 8টি গোল ও 4টি অ্যাসিস্ট। তৃতীয় স্থানে আর্লিং হাল্যান্ড, তার সংগ্রহ 7টি গোল। জুড বেলিংহামের রয়েছে 7 গোল ও 1 অ্যাসিস্ট। হ্যারি কেন 6 গোল ও 1 অ্যাসিস্ট নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে। পাশাপাশি 6 গোল ও 2 অ্যাসিস্ট নিয়ে উসমান ডেম্বেলেও এখন লড়াইয়ে রয়েছেন। এই বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপে। সেনেগাল, ইরাক ও সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করেছেন তিনি। প্যারাগুয়ের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছেন। মরক্কোর বিরুদ্ধেও গোল করেছেন। আর ইংল্যান্ডের বিরুদ্ধে আরও 2টি গোল করে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। বড় ম্যাচে দলের ভরসা হয়ে ওঠার ক্ষমতায় তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে আরও প্রতিষ্ঠিত করেছে। এক নজরে দেখে নেব গোল্ডেন বুটের তালিকা। র্যাঙ্ক 1, ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপে, গোল সংখ্যা 10, অ্যাসিস্ট 4। দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, গোল সংখ্যা 8, অ্যাসিস্ট 4। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম, গোল সংখ্যা 7, অ্যাসিস্ট 8। চতুর্থ স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হাল্যান্ড, গোল সংখ্যা 7, অ্যাসিস্ট 0। পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের উসমান ডেম্বেলে, গোল সংখ্যা 6, অ্যাসিস্ট 2। এবং ষষ্ঠ স্থানে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেন, গোল সংখ্যা 6, অ্যাসিস্ট 1। গোল্ডেন বুটের লড়াই এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি, কারণ সামনে রয়েছে বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস বদলে দেওয়ার শেষ সুযোগ। স্পেনের বিরুদ্ধে ফাইনালে যদি তিনি অন্তত 2টি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করতে পারেন, তাহলে গোল্ডেন বুটের সমীকরণ নতুন মোড় নিতে পারে। আর যদি আরও বেশি গোল করতে পারেন, তাহলে ব্যক্তিগত পরিসংখ্যানেও এমবাপেকে টপকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ফলে বিশ্বকাপের ফাইনাল শুধু ট্রফির লড়াই নয়, 2 প্রজন্মের 2 মহাতারকার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইও হয়ে উঠছে।
একদিকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন, অন্যদিকে রেকর্ড, গোল্ডেন বুট এবং ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে লেখার সুযোগ। সব মিলিয়ে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক মহারণ। এমবাপ্পে ইতিমধ্যেই নিজের কাজ করে রেখেছেন। এখন সমস্ত নজর লিওনেল মেসির দিকে। তিনি কি শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে জাদু দেখিয়ে ইতিহাস বদলে দেবেন, নাকি এই বিশ্বকাপ শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের বিশ্বকাপ হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে? সেই উত্তর মিলবে ফাইনালে। ম্যাচ ও গোল্ডেন বুটের লড়াই নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।